আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মাহফুজা আক্তার। আমি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার এই ব্লগটি অনেক অনেক বেশি ভালো লাগবে। দেখেন রাজহাঁসগুলা কত সুন্দরভাবে আরাম করছে। আর রাজহাঁস খেতে তো সবারই অনেক প্রিয়। আমি আজকে পুকুর পাড়ে আসলাম। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার এই পুকুরে কী কী আছে। আর মাঠে ঘুরতে আসছি। মাঠে তো অনেক ভালো লাগে বিকালবেলা ঘুরতে, সবারই কিন্তু অনেক ভালো লাগে। এই রাজহাঁসগুলো কিন্তু অনেক সুস্বাদু খেতে এবং অনেক বড় বড় রাজহাঁস। যদি আপনাদের ভালো লাগে আমার এই রাজহাঁসগুলো মাশাল্লাহ বলে যাবেন। দেখেন কত সুন্দর অনেকগুলো রাজহাঁস, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই রাজহাঁসই কিন্তু ডিম দেয়, বাচ্চা দেয়। তো আমার অনেক প্রিয়, তাদেরকে আমার লালন পালন করতে খুবই ভালো লাগে। বিকালবেলা পুকুর পাড়ে ঘুরতে আসলাম তাদেরকে নিয়ে। তো তারাও আসলো, তাদের সাথে একটু সময় কাটাবো। পুকুর পাড়ে কিন্তু আমার অনেক কিছু আছে। এই দেখেন অনেক 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 বড়ই গাছ আছে। মাশাল্লাহ অনেক বড়ই ধরছে, যেটা বড়ই সবারই অনেক প্রিয়। আর আমার তো অনেক প্রিয় বড়ই খেতে। তো এই যে বড়িগুলা কিন্তু এখনও ছোটো, এখনও বড় হয় নাই, বড় হবে মাশাল্লাহ। এত পরিমাণের বড়ি ধরছে, গাছগুলা একদম বড়ইয়ের ভারে ঝুঁকে গেছে। তো পুকুর পাড়ের বড়ই কিন্তু খেতে কিন্তু সুস্বাদু হয়। আর এই বড়িগুলো কিন্তু ভালে ভালে ভাপ হয়, একদম পাক যখন পাকে তখন একদম টসটসা হয়ে যায়। আর এখানে একটা গাড়িও রাখা আছে। আমরা বিকালবেলা একটু ঘুরতে যাওয়ার চিন্তা করছি, দেখি কি করা যায়, রাত্রিবেলা ঘুরতে যাওয়া যায় কিনা। তো এই যে দেখেন এটাতে কি বলবো, রাজহাঁসগুলা কিন্তু মাঠেও ঘাস খায়, এই ঘাসগুলাও কিন্তু এখানে খায়। তো আমরা যেটা শেয়ার করব, এই পুকুরে কিন্তু অনেক অনেক মাছ আছে, অনেক বড় বড় মাছ আছে। কাতলা, কার্পু, রুই। কাতলা যেটা আছে এটা 10 থেকে 12 কেজি ওজনেরও হয়। এক একটা বড় বড় কাতলা হয়। পাঙ্কাশ আছে। শীতে কিন্তু অনেক মাছই মরে ভেসে যায় এই পুকুরে। আর এই পুকুর পাড়ে যে বড়ই গাছগুলো আছে, এই বড়ই যখন পুকুর পাড়ে পড়ে তখন কিন্তু একদম পাকা পাকা হয়ে পড়ে, টসটসা হয়ে পড়ে, অনেকগুলাই পারা যায় না। তো কোটা দিয়া বাইরে বাইরে পারে, আমরা কিন্তু পুকুর পাড়ে বড়ই ভর্তা খাই। আর যখন আমি এই পুকুর পাড়ে বড়ই ভর্তা করব, অবশ্যই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। পুকুরের পানির কালারটাও জানি কেমন হয়েছে, আশা কেমন জানি একটা ভাব হয়েছে। আর বিকালবেলা কিন্তু আমি একটা সুস্বাদু চিড়া ভাজা তৈরি করব, সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন। চিড়া ভাজাটা একদম অথেন্টিকভাবে তৈরি করব মাটির চুলায়। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেই চিড়া ভাজাটা। আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আর এই পুকুর পাড়ে ঘুরতে এসে কিন্তু অনেকই ভালো লাগছে আমার বিকালবেলা। তো ঘুরে এসে যখন যাব তখন বাসায় যেয়ে চিড়া ভাজাটা তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। মাটির চুলায় কিন্তু চিড়া ভাজা তৈরি করার জন্য আমি প্রথমে বাদাম নিয়ে নিচ্ছি। আর এই বাদামটা শুকনা খোলায়ও ভাজা যায়, যদি আপনি একদম শুকনা খোলায় সব কিছু ভেজে এটা তৈরি করেন। আর আমি যেহেতু আজকে অন্যভাবে তৈরি করব, তার জন্য আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেলের মধ্যে বাদামটা দিয়ে ভাজলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে, মুচমুচে থাকে। আর বাদাম খেতে আমার এত ভালো লাগে, সেটা আপনাদেরকে কি বলবো। বাদাম দেখলে পুরো আমার মাথায় ঠিক থাকে না, এত পরিমাণে বাদাম ভালোবাসি। বাদামের লবণ দিয়ে বিকেলবেলা বাদাম আড্ডা দিতে খুবই ভালো লাগে। তো আমি যেহেতু এটা মেহমান আসলে দিব বা আমি অনেক দিন সংরক্ষণ করে রাখবো, তার জন্য আমি ছোলা বাদামটা নিয়েছি। আর এই ছোলা বাদামটা আমি যদি শুকনা খোলায় ভাজি তাহলে নেতিয়ে যাবে না, ভালোই থাকবে, কিন্তু মশলাটা খুব ভালোভাবে মিক্সড হবে না। তার জন্য আমি হালকা সরিষার তেল দিয়া বাদামটা ভেজে নিচ্ছি, যাতে আমি যখন মশলা সকল ধরনের মশলাপাতি এটার সাথে অ্যাড করব, সুস্বাদু চিড়া ভাজা তৈরি করব, তখন এই বাদামের মধ্যে যাতে মশলাগুলা অ্যাড হয়ে যায়, তার জন্য আমি হালকা তেলের মধ্যে বাদামগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুকনা খোলায়ও ভাজতে পারেন। বাদাম, চিড়া, আপনি যেগুলা দিচ্ছেন সেই আইটেমগুলা শুকনা খোলায় ভেজেও তৈরি করতে পারবেন। তো বাদাম কিন্তু আপনার ডায়েটের ক্ষেত্রে অনেক কার্যকরী। এই বাদামগুলা ডায়েট করতে পারেন, হাই প্রেশারের ক্ষেত্রে ভালো ঘুম হয় বাদাম খেলে। আর বাদাম তো আমাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো সবাই অবশ্যই বেশি বেশি বাদাম খাবেন, আমার মতো যারা বাদাম প্রিয়। আমি তো কাঁচা বাদামও খাইতে পারি, কিন্তু কাঁচা বাদামও আমার কাছে হেব্বি মজা লাগে। আমি কিন্তু একটা বয়মে ভরে রেখে দিই, আমি এটাও খাই মাঝে মধ্যে কাঁচা বাদাম।
এক কথায় বাদাম আমার অনেক প্রিয়। আর আপনারা এইভাবে একটু বাদামটা আস্তে ধীরে ভাজবেন। আস্তে ধীরে ভাজলে বাদামটা একটু দীর্ঘ সময় ধরে ভেজে নিলে একটু মচমচে ভাব হয়, একটু মচমচে থাকে। তো আমি এভাবে ভেজে নিচ্ছি। আপনারা যেভাবে খুশি সেভাবেও ভাজতে পারেন। শুকনা খোলায় ভেজে নিতে পারেন, একটু সরিষার তেল বা সয়াবিন তেল দিয়েও বাদামটা ভেজে নিতে পারেন। তো আমি আস্তে আস্তে বাদামগুলো ভেজে নিব। একটু সময় ধরে ভাজতে হচ্ছে, কারণ ভালো থাকার জন্য। আমি এখানে চিড়া নিয়ে নিচ্ছি, কাঁচা চিড়া। এটা আমি তেলের মধ্যে ভাজবো। আপনারা চাইলে এটারে কী করবেন, শুকনা খোলায় ভাজতে পারেন। তো শুকনা খোলায় ভাজলে চিড়াটা শক্ত হয়ে যাবে, তার জন্য আমি তেলে ভাজবো, যাতে চিড়াটা একদম সফট নরম হয়, মুখে দিলেই হচ্ছে মিলিয়ে যাবে। এমন সুন্দর করে আমি চিড়াগুলো ভেজে নিচ্ছি। তো দেখেন তেলের মধ্যে দিতেই কিন্তু চিড়াগুলো একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। খেতে অসাধারণ, অনেক বেশি টেস্টি হবে, অনেক বেশি মজা হবে। এ পর্যন্ত ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত, অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর মাঝখানে বলে নেই, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমার ভিডিও দেখে আমার ফ্রেন্ড হয়ে যাবেন অবশ্যই আশা করছি। আমি যেহেতু মাটির চুলায় চিড়াগুলা ভেজে নিচ্ছি একটা কালো কড়াইয়ের মধ্যে, চিড়াগুলা দিলেই হচ্ছে ফুলে যাচ্ছে। আর এই চিড়াটা যদি কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা, সরিষার তেল দিয়ে মেখে খান, কোনো কিছু মেশানো ছাড়াই, এত মজা লাগবে বিশ্বাস করেন। যদি বাসায় কোনো মেহমান আসে, মেহমানকেও দেন, তারাও কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে এই চিড়া ভাজাটা খেতে। আমি একবারে হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি না, কারণ ছেড়ে দিলে তুলতে তুলতে হচ্ছে চিড়াটা একদম লাল হয়ে যাবে। তার জন্য আমি এরকম একটা চালনি নিয়ে নিচ্ছি, চালনির মধ্যে দিচ্ছি, যাতে আমার তুলতে দিতে সুবিধা হয়। আপনারাও কিন্তু এরকম একটা চালনি ব্যবহার করতে পারেন। চালনির মধ্যে ব্যবহার করে নিলে চিড়াটা আপনার উঠাতে দিতে খুবই সুবিধা হবে। দেখেন অনেক ভালো হয়েছে চিড়া ভাজাটা, অনেক সুস্বাদু হবে। আপনি চাইলে কিন্তু চিড়া ভাজাটা একবার খেয়ে দেখতে পারেন। আমি মাটির চুলায় রান্না করছি, যেহেতু আগুনের তাপটা অনেক বেশি ছিল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মাটির চুলায় রান্না করলে। আপনারা চাইলে গ্যাসেও তৈরি করতে পারেন। দেখেন আমি সব মশলাপাতি অ্যাড করছি, এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি, বিট লবণ দিয়ে দিব সুন্দর করে, পরিমাণ মতো লবণ দিবেন, অল্প অল্প করে মেশাবেন, সব কিছু একসাথে বেশি দিতে যাবেন না, তাহলে তিতা হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, যেটা লাল মরিচের গুঁড়ো আমরা সাধারণত তরি তরকারি রান্না করে খাই। এটা হচ্ছে ছোলা বুট। আর ওই মটর ভাজাটা যেটা আমি ওটা কিন্তু আপনাকে ডাবলি বুট ভাজাটা দেখাতে পারলাম না। আর চানাচুরটাও তৈরি করেছি, আপনাকে দেখাতে পারলাম না, আরেকটা ভিডিওতে অবশ্যই দেখাবো। আর শুধু বাদাম ভাজাটা, চিড়া ভাজাটা এই ভিডিওতে দেখালাম। অবশ্যই আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে চানাচুর ভাজাটা শেয়ার করব। তো সব কিছু আমার একসাথে ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এটা মিশিয়ে নেব। আস্তে আস্তে এত সুন্দর করে মিশিয়ে নেবেন, যত সুন্দর করে মেশাবেন খেতে কিন্তু তত বেশি মজা হবে। তো আমার এই ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এইগুলো সব কিন্তু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু অনেকগুলা তৈরি করে ফেলেছি, প্রায় 1 কেজি চিড়া, এখানে অনেকগুলা চানাচুর দিয়েছি, ডাবলি বুট দিয়েছি, বাদাম দিয়েছি। তো সবগুলো একসাথে খুব ভালোভাবে মেশাবো। যত ভালোভাবে মেশাবেন খেতে কিন্তু তত বেশি মজা হবে। আর এগুলো আমি কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখবো, যেহেতু অনেকগুলো তৈরি করে ফেলছি। আপনি যদি বয়মে সংরক্ষণ করে রাখেন, কোনো এয়ারটাইট বক্সেও সংরক্ষণ করে রাখতে পারেন, তো দীর্ঘদিন ভালো থাকবে। আপনি এটা আপনার ছেলের টিফিনে, বাসায় মেহমান আসলে মেহমানকে তাৎক্ষণিক কোনো কিছু নাস্তা দেওয়ার যদি না থাকে, আপনি এই চিড়া ভাজাটা দিতে পারবেন। কারণ সব মশলাপাতি আপনার এটার সাথে অ্যাড করা আছে, নতুন করে আর কোনো কিছু অ্যাড করতে হবে না। এভাবে খেতে কিন্তু দারুণ মজা লাগে, অসাধারণ মজা লাগবে। এইভাবে একবার হলেও চিড়া ভাজাটা তৈরি করে খেয়ে দেখবেন। আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে আমার এই চিড়া ভাজাটা, একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে আমার চ্যানেলের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, একটা কমেন্ট করে যাবেন। তো আমার চিড়া ভাজাটা দেখেন একদম কমপ্লিট হয়ে গেছে। খেতে কিন্তু হেভি মজা, ভালো একটা সেন্টও আসছে। আশা করছি খেতে কিন্তু দারুণ মজা হবে। তো আমি এটা বয়মেও কিন্তু সংরক্ষণ করে রাখবো, যাতে কিছুদিন রাখা যায়, কারণ অনেকগুলা করে ফেলেছি, একসাথে এতগুলি খাওয়া সম্ভব না। আর আমি এটা আমার সব
সবাইকে একটু একটু দেবো। এক বয়ম দেবো আমার ছেলেকে, যেহেতু ছেলে আবাসিকে থাকে। আর ছেলের জন্য হচ্ছে আজকের এই চিড়া ভাজাটা তৈরি করা। আমার শাশুড়িকেও দিব, আমার মায়ের জন্যও পাঠাবো। আমার হাজব্যান্ড যেহেতু ব্যবসা করে, দোকানে সবসময় হচ্ছে বাইরের খাবার খেতে হয়, তার জন্য তাকে এক বয়ম পাঠিয়ে দিব, যাতে সবাই মিলেমিশে খেতে পারি। কারণ একটা জিনিস তৈরি করলে সবাই যখন মিলেমিশে খায় তখন কিন্তু খেতে অসাধারণ লাগে, অনেক বেশি মজা লাগে, অনেক বেশি টেস্টি লাগে। আপনারা চাইলেও কিন্তু এইভাবে চিড়া ভাজাটা তৈরি করতে পারেন, তৈরি করে সবাই একসাথে সবার জন্য রেখে দিতে পারেন। আমি এই কাচের বয়মে যেটা রেখে দেবো, এটা কিন্তু আমি যখন কম্পিউটার চালাই, যখন ব্লগ তৈরি করি, যখন রান্নাবান্না করি, তখন কিন্তু আমি এটা খেতে পারি। বিকালের টিফিন টাইমে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় এই চিড়া ভাজাটা খেলে কিন্তু দারুণ জমে যাবে, একদম পারফেক্টলি জমে যাবে। আপনি একটা প্লেটে নিয়ে বসে খেতে পারেন। এই যে দেখেন আমি প্লেটে সাজিয়ে দিয়েছি একটা মাটির প্লেটে। তো এটা আমার ছেলে দেখে তো পুরাই ফ্যান হয়ে গেছে। ও মা, এ কী তৈরি করছো তুমি আমার জন্য? আমার ছেলে কিন্তু চিড়া ভাজাটা ভীষণ পছন্দ করে, আমিও পছন্দ করি, আপনারাও কিন্তু পছন্দ করেন। পছন্দ করে না চিড়া ভাজা এমন লোক খুব কমই আছে। তো ছেলেকে দেওয়ার সাথে সাথে ছেলে তো একদম পুরো ফ্যান হয়ে গেছে চিড়া ভাজার। আম্মু তুমি এটা কী তৈরি করছো, এত মজা, এত ভালো ঘ্রাণ আসতেছে। তো ছেলে খাচ্ছে, তো আপনাদের সাথে শেয়ার করছি, আমার ছেলেকেও দেখাচ্ছি। ছেলেটা মাশাল্লাহ, ছেলের জন্য দোয়া করবেন। আর ও চিড়া ভাজাটা খাচ্ছে, ও বাদাম খাচ্ছে। চিড়া ভাজা ওটা ও তার বন্ধুদের জন্য নিয়ে যাবে, বন্ধুদের সাথেও শেয়ার করবে, খেয়ে বলবে যে আমার আম্মু তৈরি করে দিয়েছে। সে বলতেছে জাস্ট ওয়াও আম্মু, জাস্ট ওয়াও, এত মজা হয়েছে খেতে, দারুণ মজা হয়েছে, সে ওইটা বলতেছে আমাকে। তো আপনারাও একবার অবশ্যই চিড়া ভাজাটা বাসায় তৈরি করে খাবেন। আর আমার এই পুরো ভিডিওটা, পুরো ব্লগটা যদি অবশ্যই ভালো লাগে, আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, যখন আমি কোনো নতুন ভিডিও দিব যাতে আপনার সামনে অবশ্যই পৌঁছে যায়। আর আমার এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, আশা করছি আমাকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন, আমাকে পরবর্তী ব্লগ বানানোর উৎসাহ দিবেন, যাতে আমি আবারও নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনাদের একটা কমেন্ট, একটা উৎসাহই কিন্তু আমার কাজের অনুপ্রেরণা যোগায়। তো আমার কাজকে অবশ্যই ভালো লাগলে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি একটু খেতে চাচ্ছি, আমার ছেলে বলতেছে না আম্মু তোমাকে দেবো না, আমিই খাবো। তো অনেক মজা পাচ্ছে আমার ছেলে এই চিড়া ভাজাটা খেয়ে। আশা করছি আপনাদের বাচ্চারাও অনেক মজা পাবে চিড়া ভাজা খেয়ে, অবশ্যই তাদের জন্য তৈরি করবেন। আর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আমার এই ভিডিওটা দেখার জন্য যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সবাই আপনাদের বন্ধুবান্ধবকেও শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটা দেখার জন্য।